আলাইকুম। আমি মোহাম্মদ মহিম হাসান। বরাবরের মতোই আজকেও তোমাদের চেঞ্জিং নিয়ে কথা বলবো। আজকে আমাদের আলোচনার বিষয় রুলস 11 বাক্যের মধ্যে অ্যাডজেক্টিভ অক্সিলারি ভার্ব যদি না থাকে এবং বাক্যটা যদি অ্যাসার্টিভ সেন্টেন্স হয় তাহলে বাক্যের শুরুতে টেন্স অনুযায়ী এবং পার্সন অনুসারে ডন্ট, ডাজেন্ট, ডিডেন্ট বসে ইন্টারগেটিভ করা হয়। এক্ষেত্রে অ্যাসার্টিভ সেন্টেন্সটি যদি নেগেটিভ ইন্টারগেটিভ সেন্টেন্স ইন্টারগেটিভ শুরুতে ডু বা ডাজ বা ডিড ব্যবহার করা হয়। আমি আবারও বলতেছি, বাক্যের মধ্যে যদি অক্সিলারি ভার্ব না থাকে সেক্ষেত্রে বাক্যটি অ্যাফার্মেটিভ করতে হলে বাক্যের শুরুতে টেন্স অনুযায়ী ও পার্সন অনুসারে ডন্ট, ডাজেন্ট, ডিডেন্ট বসিয়ে বাক্যটি ইন্টারগেটিভ করতে হয়। এক্ষেত্রে ইন্টারগেটিভ সেন্টেন্সের শুরুতে ডু, ডাজ বা ডিড ব্যবহার করে আমরা ইন্টারগেটিভ করতে পারি। যেমন লেখা আছে লিজা সিং ভেরি ওয়েল। এখানে দেখো অক্সিলারি ভার্ব নাই, যার কারণে অক্সিলারি ভার্ব না থাকার কারণে ইন্টারগেটিভ করতে হলে ডাজেন্ট দিয়ে শুরু করলাম। ডাজেন্ট লিজা সিং ভেরি ওয়েল। এরপরের সেন্টেন্সটা আমরা লিখছি যে বাক্যের মধ্যে যদি আই উইশ থাকে, আই উইশ কথাটা যদি থাকে তাহলে আই উইশের পরিবর্তে ইফ বসিয়ে আমরা এক্সক্লেমেটরি সেন্টেন্স করতে পারি। এটা হলো অ্যাসার্টিভ সেন্টেন্স থাকবে, সেটাকে এক্সক্লেমেটরি সেন্টেন্স করতে হবে। তাহলে বাক্যের ভেতরে আই উইশ যদি থাকে, আই উইশের পরিবর্তে ইফ ব্যবহার করে আমরা এক্সক্লেমেটরি সেন্টেন্স করব। তাহলে আমরা উদাহরণ লিখে রেখেছি অ্যাসার্টিভ সেন্টেন্স, এটা আই উইশ আই ওয়ার এ বার্ড। আচ্ছা, এই সেন্টেন্সে এই যে আই উইশ আছে, এই আই উইশের পরিবর্তে আমরা ইফ ব্যবহার করব। ইফ আই ওয়ার এ বার্ড। আর শেষে অবশ্যই এক্সক্লেমেটরি সেন্টেন্স যেহেতু, সেটা এক্সক্লেমেটরি একটা চিহ্ন দিতে হবে, এক্সক্লেমেটরি একটা চিহ্ন দিতে হবে। এরপরে দেখো আই উইশ আই কুড ডু ইট। এই সেন্টেন্সটাও এই আই উইশের পরিবর্তে ইফ বসাবো। ইফ আই কুড ডু ইট। আচ্ছা, এইভাবে আমরা চেঞ্জিং সেন্টেন্সগুলো করব। চেঞ্জিং সেন্টেন্স বেশি বেশি করে বাড়িতে চর্চা করব। আর চেঞ্জিং সেন্টেন্স সম্পর্কে যদি তোমাদের কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে। এ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।